নেক্সট দেখো প্রবলেমে আসছি। এখানে প্রবলেমটা বলেছে শো দ্যাট দ্য সেমি ল্যাটাস রেক্টাম অফ এ কনিক, শো দ্যাট দ্য সেমি ল্যাটাস রেক্টাম of a conic is a harmonic mean, is a harmonic mean, is a harmonic mean between the segment of, between the segment of any focal chord, so that the semilateral rectum of a conic is a harmonic mean between the segment of any focal chord. এটা হচ্ছে প্রথম পার্টটা, এখান থেকে লিখে নেবে সেকেন্ড পার্টটা অলসো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফোকাল কর্ড, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফোকাল কর্ড। দেখো কি বলতে চাইছে, লেন্থ অফ দ্য ফোকাল কর্ড। অঙ্কটা ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে। দেখো এখানে বলেছে সেমিল্যাটাস রেক্টাম, মানে আগে বলা হয়েছিল সেমিল্যাটাস রেক্টাম কথাটার অর্থ হচ্ছে অর্ধনাভিলম্ব। তাহলে সেই সেমিল্যাটাস রেক্টামটা তোমাকে কি দেখাতে হবে না, অফ এ কনিক ইজ এ হারমোনিক মিন বিটুইন দ্য সেগমেন্টস অফ এনি ফোকাল কর্ড। তার মানে কি বলতে পারবে কেউ? এই যে প্রথমে যে কথাগুলো বলেছে সেটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে কি বোঝাচ্ছে বলো দেখি, কি বলতে পারবে? আচ্ছা তোরা তো এপিজিপি পড়েছিলি, ঠিক আছে? এপিজিপি তো তোরা পড়েছিস, তোরা আমাকে বল যে দুটো সংখ্যা মনে কর x1 আর x2, এই দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন কি হয়? স্যার হয় স্যার 1/x1 প্লাস 1 বাই, বলবো স্যার? এম জিজ্ঞাসা করেছি, অ্যারিথমেটিক মিন বল। অ্যারিথমেটিক মিন, হ্যাঁ অ্যারিথমেটিক মিন x1 আর x2 দুটো সংখ্যার। বল, যে বলতে পারবি বল, x1 আর x2 দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন কি হয়? x1 plus x2/2। হ্যাঁ এটা বলতে এতক্ষণ লাগলো তোদের, x1 বাই x2 বাই 2। এবার বল জিএম বা জিওমেট্রিক মিন কত হয়? জিওমেট্রিক মিন কত হয় দুটো সংখ্যার? √x2। হ্যাঁ √ of x1 x2। √x1 x2 বা x1 * x2 হোল টু দি পাওয়ার হাফ। এবার বল এই দুটো আমাদের কাজে লাগবে না, তবু আমরা এখানে বলে দিলাম। এম জিএম তোকে বলেনি, তোকে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে দেখ হারমোনিক মিন বলা আছে, হারমোনিক মিন এইচএম। বল দেখি x1 x2 দুটো সংখ্যার হারমোনিক মিন বা এইচএম কত হয়? দুটো সংখ্যার হারমোনিক মিন বা এইচএম কত হয়? হারমোনিক মিন হচ্ছে 2/1/x1 প্লাস 1/x2। কি বললাম? দুটো সংখ্যা x1 x2 তাদের হারমোনিক মিন হচ্ছে 2/1/x1 প্লাস 1/x2। এবার তাহলে তোকে দেখাতে হবে শো দ্যাট দ্য সেমি ল্যাটাস রেক্টাম অফ এ কনিক। তোদের আগের দিন যখন কনিকের থিওরিটা বলা হয়েছিল তখন সেখানে বলেছিলাম দেখ 2l টা হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, নাভিলম্বে তৈরি ধরা হয়, আর এলটাকে বলা হয় লেন্থ অফ সেমি ল্যাটাস রেক্টাম। তাহলে কই বল তো এখন তোরা বল আমাকে, এই যেটা বলেছে শো দ্যাট দ্য সেমি ল্যাটাস রেক্টাম অফ এ কনিক ইজ এ হারমোনিক মিন বিটুইন দ্য সেগমেন্টস অফ এনি ফোকাল কর্ড, এটার মানে কি বলতে চাইছে? আমি মনে কর তোদের সুবিধার জন্য আমি এটাও বলে দিচ্ছি, আমি এখানে যেটা করব, ঠিক আছে, আমি এখানে একটা কনিকের ছবি দেখ ড্র করছি, ভালো করে খেয়াল কর। আমি এখানে একটা কনিকের ছবি ড্র করছি, ও এক্সটাকে ধরছি ইনিশিয়াল লাইন,
এবং কনিকের সমীকরণটাকে ধরছি আমি এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা, কনিকের ইকুয়েশনটা ধরলাম। এবার দেখ এই কনিকটার এসটা মনে কর ফোকাস, ঠিক আছে, এসটা হচ্ছে এখানে ফোকাস। এবার এই কনিকটার একটা ফোকাল কর্ড আমি মনে কর ধরলাম পি এস পি ড্যাশ, পি এস পি ড্যাশ বি এনি ফোকাল কর্ড অফ দ্য কনিক এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা। তাহলে তোকে প্রশ্নেতে যেটা শো করতে বলেছে, যেটা দেখাতে হবে, তাহলে কি দেখাতে হবে বল দেখি, কে বলতে পারবি? প্রশ্নেতে আগে কি দেখাতে হবে সেটা আগে ভালো করে বোঝ, নাহলে অঙ্কটা বুঝতেই পারবি না। কি দেখাতে হবে তাহলে? হারমোনিক মিন তো বলে দিলাম আমি এখানে, শো দ্যাট দ্য, হারমোনিক মিনটা এল। হ্যাঁ বল, কে বলি আরেকবার বল, বল আরেকবার বল। হারমোনিক মিন পি আর পি ড্যাশ, না, পি আর পি ড্যাশ নয়, পি আর পি ড্যাশ নয়। এখানে ভালো করে দেখ, বলেছে সেমিল্যাটারাস রেকটাম অফ এ কনিক ইজ এ হারমোনিক মিন বিটুইন দ্য সেগমেন্টস অফ এনি ফোকাল কর্ড। আচ্ছা, পি এস পি ড্যাশ, পি এস পি ড্যাশ যদি আমাদের ফোকাল কর্ড বা নাভিগামী জ্যা হয়, কি বললাম, পি এস পি ড্যাশটা যদি একটা ফোকাল কর্ড বা নাভিগামী জ্যা, ফোকাল কর্ডের বাংলা বলেছিলাম নাভিগামী জ্যা যদি হয়, এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা এই কনিকটার, তাহলে বল দেখি এর পি এস পি ড্যাশের ফোকাল কর্ডটার সেগমেন্ট কি হবে? পি এস পি ড্যাশের সেগমেন্ট কি হবে? পি এস পি ড্যাশ ফোকাল কর্ডটার দেখ দুটো সেগমেন্ট পাবি, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে দেখ এসপি ড্যাশ। কি বললাম বোঝা গেছে? এসপি একটা সেগমেন্ট, এসপি ড্যাশটা একটা সেগমেন্ট। এবার বলেছে যে সেমিল্যাটারাস রেকটাম অফ এ কনিক, তাহলে সেমিল্যাটারাস রেকটাম অফ এ কনিক মানে আমি এল লিখে নিলাম, দেখ যেখানে এলটা হচ্ছে এই কনিকটার অর্ধনাভিলম্ব, সেই জিনিসটা কি বলেছে, ইজ এ হারমোনিক মিন। তাহলে ইজ এ হারমোনিক মিন যখন বলেছে তার মানে এল ইকুয়াল টু লিখলাম। এবার হারমোনিক মিন কার হবে না, হারমোনিক মিন বিটুইন দ্য সেগমেন্ট অফ এনি ফোকাল কর্ড। তাহলে সেগমেন্ট তো এসপি আর এসপি ড্যাশ পেলি, তাহলে এই দুটো সেগমেন্টের হারমোনিক মিন তাহলে কত লিখবো না, অবভিয়াসলি লেখা যাবে 2 বাই 1 বাই এসপি প্লাস 1 বাই এসপি ড্যাশ। তার মানে আমাদের দেখাতে হবে কি না, এল ইজ ইকাল টু, বা এই প্রমাণটা কি দেখ আমি এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ 1 বাই এসপি প্লাস 1 বাই এসপি ড্যাশ সমান 2 বাই এল। এই জিনিসটা যদি আমরা প্রমাণ করে দিতে পারি তাহলে কি প্রমাণ হবে না, তাহলে প্রমাণ হবে যে সেমিল্যাটারাস রেকটাম অফ এ কনিক, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করছি, সেটা কি হচ্ছে না, ইজ এ হারমোনিক মিন বিটুইন দ্য সেগমেন্টস অফ এনি ফোকাল কর্ড পি এস পি ড্যাশ। এটাই আমাদের প্রথম পার্টে অঙ্কটা দেখ দেখাতে বলেছে, প্রমাণ করতে হবে তোকে 1 বাই এসপি প্লাস 1 বাই এসপি ড্যাশ সমান 2 বাই এল। আর সেকেন্ড পার্টটা তোকে বলেছে অলসো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফোকাল কর্ড, মানে তোকে পিএস পি ড্যাশ ফোকাল কর্ডের লেন্থটা বার করতে হবে। পিএস পি ড্যাশ ফোকাল কর্ডের লেন্থ বার করা মানে আগের দিন করেছিলাম, দেখবি লাস্ট যে প্রবলেমটা, পিএস পি ড্যাশ সমান কি লিখতে পারবো না, এসপি প্লাস এসপি ড্যাশ বা পিএস প্লাস পিএসপি ড্যাশ, এটা দৈর্ঘ্য প্লাস এটা দৈর্ঘ্য তোকে বার করতে হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে, আশা করি বোঝা গেছে প্রবলেমটা কি করতে দেওয়া আছে। তাহলে লেখো এখান থেকে পাশে ছবিটা ড্র করে নাও, এরকম যে কনিকটা এঁকেছি, ঠিক আছে, তোমরা ছবিটা পাশে ড্র করে নাও। কনিকটার সমীকরণটা দেখাবে এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা, ও এক্সটার তলায় ইনিশিয়াল লাইন লিখে নাও, এ স্টার পাশে ফোকাস বলে লিখে নেবে, আর পিএস পি ড্যাশ ফোকাল কর্ডটা টানবে ছবিতে দিয়ে লেখো লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক বি। এই অঙ্কটা দেখবে তোমাদের বইয়ে, ঘোষ চক্রবর্তী বইয়ে উদাহরণে করে দেওয়া আছে, ঠিক আছে, ওয়ার্কড আউট এক্সাম্পলে করে দেওয়া আছে, দেখবে অঙ্কটা। লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক বি, অঙ্কটা ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে, লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক বি এল বাই আর ইজ ইকাল টু 1 মাইনাস ই কস থিটা। এটাকে দেখো আমি 1 নাম্বার নাম দিলাম। এবার দেখো এখান থেকে লিখছি লেট পি এস পি ড্যাশ
be any PSP dash be any focal chord কার না focal chord of the conic one PSP dash be any focal chord of the conic one এক নাম্বার কনিকটা তোমার ফোকাল কর্ডটা ধরে নিলাম আমি PSP ড্যাশ। এবার লেখো এখান থেকে ইফ অ্যাঙ্গেল এক্স এস পি কোণ, ছবিতে দেখাবে এই যে অ্যাঙ্গেল এক্স এস পি কোণ, এটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা ধরছি আমি আলফা। এক্স এস পি কোণ মানে কি, এক্স এক্স পি কোণটা আলফা ধরা মানে কি বোঝাচ্ছে না পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা কত আলফা। তাহলে ইফ এক্স এস পি কোণ আলফা কমা দিয়ে লিখবে দেন the vectorial angle of the point তাহলে বলো তো পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সেক্ষেত্রে কত লিখতে পারবো? আগের দিন বলা হয়েছিল পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল মানে এইখান থেকে ছবিতে এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হলে এইখান থেকে টোটাল এই অ্যাঙ্গেলটা কত হবে? লেখো পাই প্লাস আলফা। দেন দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট পি ড্যাশ উইল বি বলে লিখবে। দেন দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট পি ড্যাশ উইল বি পাই প্লাস আলফা। এবার দেখো আমরা জাস্ট বসিয়ে দেবো, লেখো নাও কনিকের সমীকরণটাতে বসিয়ে দিচ্ছি। নাও এল বাই এস পি, ঠিক আছে, পি পয়েন্টের জন্য লিখছি। পি পয়েন্টের জন্য আমরা এই কনিকের সমীকরণটা থেকে কি লিখতে পারবো? আর মানে তো এসপি, তাহলে এল বাই এসপি সমান কত হবে? 1 মাইনাস ই কস আলফা। এন্ড পি ড্যাশ পয়েন্টের জন্য দেখো আরটা কত এসপি ড্যাশ, তাহলে এল বাই এসপি ড্যাশ সমান 1 মাইনাস ই কস। তখন দেখো থিটার জায়গায় কত বসাবো? পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আমাদের কত? পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল দেখো আলফা, ছবিতে দেখিয়ে নিতে পারো এইভাবে। আর পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল পেয়েছি পাই প্লাস আলফা, কারণ যেটা বললাম এই অ্যাঙ্গেলটা আলফা হলে পি ড্যাশ পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল মানে এইখান থেকে একদম আপ টু এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে পাই প্লাস আলফা। তাহলে এখানে থিটার জায়গায় আমরা নিশ্চয়ই কত বসাবো? পাই প্লাস আলফা। বোঝা যাচ্ছে তো সবারই? আগের দিন বলা হয়েছিল বিস্তারিত ভাবে এই জিনিস। তাহলে এখান থেকে দেখো cos অফ পাই প্লাস আলফা মানে কত হবে? 1 প্লাস ই cos আলফা। তোমরা এটাকে 2 নাম্বার নাম দেবে আর এটাকে 3 নাম্বার নাম্বারিং করবে। এবার লেখো অ্যাডিং 2 and 3, 2 আর 3 এ বোথ সাইডকে অ্যাড করে দিচ্ছি। অ্যাডিং 2 and 3, অ্যাডিং বোথ সাইডস অফ 2 and 3, both sides of 2 and 3 we get, তাহলে দেখো সেক্ষেত্রে কি পাচ্ছ না এল বাই এসপি, এলটা কমন যাবে দেখো, তাহলে এল কমন নিয়ে লিখছি 1 বাই এসপি প্লাস 1 বাই এসপি ড্যাশ সমান হবে দেখো 2 লেখা যাবে। আর দেখো এটার সাথে এটা যখন অ্যাড করব ডান দিক যখন যোগ করা হবে ই কস আলফা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ অর 1 বাই এসপি or 1 by sp plus 1 by sp dash সমান 2 by l লেখা যাবে। দ্যাট ইজ এখান থেকে পরের লাইনে লিখে নেবে দ্যাট ইজ 2 by 1 by sp plus 1 by sp dash সমান l। এখান থেকে লিখে দাও হেন্স the semilateral rectum of a conic, যেটাকে আমরা l বলছি, hence the semilateral rectum of a conic, hence the semilateral rectum of a conic কি বলতে পারবো is a harmonic mean, hence the semilateral rectum of a conic is the harmonic mean between the segments of any focal chord PSP dash, hence the semilateral rectum of a conic is the harmonic mean between the segments of any focal chord PSP dash। এবার দেখো শেষ যে স্টেপটা দিয়েছে বা শেষ যে পার্টটা দেখো দেওয়া আছে আমাদের, তোমাকে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফোকাল কর্ড মানে পিএসপি ড্যাশ এর লেন্থ বার করতে হবে। তাহলে দেখো পিএসপি ড্যাশ এর লেন্থ কি করে বার করছি দেখো, লেখো নাও
ফ্রম 2 2 নাম্বার সমীকরণ থেকে দেখো ফ্রম 2 থেকে কি পেয়ে যাবে SP ইজ ইকুয়াল টু বলো 2 নাম্বার সমীকরণ থেকে SP সমান কত পাবো না SP হবে দেখো L বাই 1 মাইনাস E cos আলফা হবে 2 নাম্বার থেকে SP এর ভ্যালু ফ্রম 3 থেকে লিখবে SP ড্যাশ ঠিক আছে 3 নাম্বারটা দেখো লেখাই আছে বোর্ডেতে তাহলে SP ড্যাশটা কত হবে SP ড্যাশ ইজ ইকুয়াল টু L বাই বলো 1 প্লাস E cos আলফা এবার এখান থেকে লিখবে দেয়ারফর SP প্লাস SP ড্যাশ সমান দেখো লসাগু হবে 1 মাইনাস E স্কয়ার cos স্কয়ার আলফা লসাগু হবে এইটা প্লাস এটা যখন করবে তখন 1 মাইনাস E স্কয়ার cos স্কয়ার আলফা লসাগু হবে আর পড়ে থাকবে কত উপরটাতে 2L দেখো ক্যালকুলেশনটা এখানটা একটু স্টেপ জাম্প করেছি দেখো এটা পড়ে থাকছে কিনা 2L বাই 1 মাইনাস E স্কয়ার cos স্কয়ার আলফা এখান থেকে দেখো লিখে নিচ্ছি দ্যাট ইজ PSP ড্যাশ সমান কি বলবো না লেন্থ অফ দা ফোকাল কর্ড সমান দা লেন্থ অফ দা ফোকাল কর্ড SP আর SP ড্যাশ যোগ করলে কি হবে PSP ড্যাশ ফোকাল কর্ডের দৈর্ঘ্যটা পাওয়া যাবে তো লেন্থটা পাবো তাহলে দ্যাট ইজ PSP ড্যাশ সমান লেন্থ অফ দা ফোকাল কর্ড সমান পেয়ে গেলে কত 2L বাই 1 মাইনাস E স্কয়ার cos স্কয়ার আলফা দেখো এটাই আমাদের বার করতে বলেছিল এইখানে দেখো তাহলে প্রবলেমটা আমাদের কমপ্লিট হলো